Hello everyone, welcome to my channel Supreme Divine Power. I am Supreme Energy Sujata Adhikari, teacher of Energy Science and Spiritual Trainer. আজকে আরেকটি দারুণ টপিক নিয়ে আলোচনা করব। আজকের আলোচনা আমাদের এই দুর্গাপূজায় বেশদ্বারের মাটি কেন লাগে এবং তার তাৎপর্য কী আছে। আজকের আলোচনা থাকছে এটাই। তার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে মন থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন, যদি মনে হয় ভিডিওগুলো আপনাদের একটু ভালো লাগছে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে দিন, যাতে করে যখন ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে এই নোটিফিকেশন পৌঁছে যায়। এবং ভিডিওগুলি যদি একটুও ভালো লাগে তাহলে একটা লাইক তো আমার পাওনা হয় নাকি। আপনাদের একটা লাইক আমাকে ভিডিও বানাতে আরও উৎসাহিত করবে। তাহলে আজকের আলোচনা হচ্ছে আমাদের এই দুর্গাপূজায় বেশদ্বারের মাটি কেন লাগে। আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি এই কথা, কিন্তু আমরা কতটা সত্যি জানি, কেন এরকম ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছে, আর আমাদের সাধারণ মানুষের ধারণাটা কি। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আমাদের ধারণাটা কিন্তু অনেকটাই ভুল। আমাদের সমাজে যারা পতিতা, যারা বেশ্যা, আমরা যাদেরকে চিহ্নিত করে থাকি, সেই পতিতালয় বা বেশ্যদ্বার, সেখানকার মাটি কিন্তু লাগে না, সত্যিই লাগে না। কি অবাক হচ্ছেন? তাহলে শাস্ত্র কি মিথ্যা, না আমি মিথ্যা বলছি? সবটাই ডিকোড করব এই ভিডিওর মধ্যে। প্রথমে বলে রাখি, দুর্গাপূজা হচ্ছে সার্বজনীন পূজা। সব কিছুর প্রয়োজন হয়। যেমন একজন ঢাকিকে লাগে, যেমন একজন ফুল মালাকারদের লাগে, ফুল বিক্রেতা যারা করেন, যারা কাপড় বিক্রি করেন তাদের লাগে, যাদের মুদি দোকান তাদেরকে লাগে। সমস্ত জিনিস দিয়েই কিন্তু এই পূজা, মায়ের পূজা হয়। তাই মা সর্বত্র শক্তিরূপে বিরাজমান, সব জায়গায় সবার মধ্যে বিরাজমান। তাই এখানে আমি পতিতা বা বেশ্যা আমরা যাদেরকে ভাবি, আমাদের সমাজে যারা এই নামে পরিচিত, কুলোটা, বেশ্যা, তাদেরকে আমরা কখনোই ছোট করব না, কারণ মা তার মধ্যেও বিরাজমান। পরমহংস শ্রী রামকৃষ্ণ বেশ্যালয়ে গিয়েছিলেন, কিন্তু তিনি তাকে মা সম্বোধন করেছিলেন। নটি বিনোদিনীর কথা আমরা সবাই জানি। সেই জন্যই বলছি, সবাইকে সম্মান করে, বেশ্যা বা পতিতাকে কোনো অংশে কোনো ছোট না করে সবার মধ্যেই এই মায়ের বসবাস। কিন্তু আমরা যে অর্থে জানি যে এই বেশ্যাদ্বারের মাটি বা কুলোটালয়ের মাটি মায়ের পূজায় লাগে, বা মন্দিরের যখন পূজা হয় বা যখনই পূজা হয় বা মূর্তি তৈরিতে এই বেশ্যাদ্বারের মাটি লাগে, কখনোই না। বেশ্যা কথাটির অর্থ আমাদের জানতে হবে। এটা একটা তান্ত্রিক ল্যাঙ্গুয়েজ, তান্ত্রিক ভাষা বেশ্যা। এই তান্ত্রিক মহাবিদ্যা, যে সাধক, যে সাধিকারা তন্ত্র সাধনায় সিদ্ধি লাভ করেন, তাদেরকে তান্ত্রিক ভাষায় বা তন্ত্রের ভাষায় বেশ্যা বলা হয়। বেশ্যা কত প্রকার? 8 প্রকার। গুপ্ত বেশ্যা, কুলো বেশ্যা, মহোদয় বেশ্যা, মহাবেশ্যা, রাজবেশ্যা, দেব বেশ্যা, রম্ভ বেশ্যা, সর্ববেশ্যা। এই 8 রকমের বেশ্যা আছে। গুপ্ত সাধনতন্ত্রে এই বেশ্যালয়ের মাটি কিন্তু লাগে। শাস্ত্রমতে দশম মহাবিদ্যায় যাদের সিদ্ধি লাভ হয়েছে, তন্ত্র সাধনার মতে যে দশম মহাবিদ্যায় সিদ্ধি লাভ করেছেন যে রমণীরা, তাকে এই উপাধি দেয়া হয়। গুপ্ত সাধনায় তন্ত্রে এই বেশ্যাদ্বারের মাটি কিন্তু লাগে। দশম মহাবিদ্যায় সিদ্ধি লাভ করে ত্রিলোক বশ করিয়া থাকেন এই রমণীরা, এবং এরা যে দেবদেবীর পূজা করেন
তার আবরণ মাত্র থাকে। ত্রিলোক যার বশ, ত্রিলোক যার বশ্য, তিনিই হলেন বেশ্যা। তাই এখন সেই সমস্ত রমণীদের আর পাওয়া যায় না। আগে পাওয়া যেত, এখন সেই সমস্ত রমণীদের আর পাওয়া যায় না। দশমহাবিদ্যায় যারা যে সাধনা করে এই উপাধি পাবেন আজ প্রায় লুপ্ত। সেই জন্যে কি হয়, বিধান দেয়া আছে শাস্ত্রে যে দশ মহাবিদ্যা ও তাদের যে আবরণ দেবতাগণকে বেশ্যা বলা হয় ঠিকই, কিন্তু শাস্ত্রে বিধান দেয়া আছে যদি এগুলো না পাওয়া যায় তাহলে যেখানে এই মন্দির আছে, দশ মহাবিদ্যার যে মন্দির আছে সেখানের মাটিও কিন্তু কাজে লাগানো যায়। হ্যাঁ, তো এইভাবেই যেরকম শক্তিপীঠের কোনো মাটি সেগুলোও কিন্তু এই পূজায় আমাদের কাজে লাগে। কারণ দুর্গা পূজাতে আমাদের অনেক জায়গাকার জল লাগে, যেমন 7 সমুদ্রের জল, 13 নদীর জল, এগুলো লাগে। তবে এগুলো সব তো এখন প্রায় অসম্ভব হয়ে গেছে। যেমন ঝর্ণার জল, অনেক রকম জল লাগে, ঝর্ণার জল, নদীর জল, পাহাড়ের জল, এইভাবে অনেক জায়গাকার জল লাগে। তারপরে মাটিও লাগে অনেক জায়গাকার, সেরকম একটা বেশ্যাওতারের মাটি, পর্বতের মাটি, নদীর মাটি, এই সমস্ত মাটিগুলো আমাদের দুর্গাপূজায় কিন্তু লাগে। কারণ দুর্গাপুজো হলো সর্বজনীন পূজা, সবাইকে দরকার হয় এই পুজোতে, কেউ বাদ যায় না। একজন কামার কুমোর থেকে সব এই পুজোয় কিন্তু সামিল থাকে। সেই জন্য সার্বজনীন পূজা বলা হয়, সবাইকে নিয়ে এই পূজা করা হয়। আর আমরা আজকাল ইন্টারনেটে যে সমস্ত দেখি যে বেশ্যাদ্বারের মাটি লাগে, প্রথমেই তো মানুষ অবাক হয়ে যাবে, তাই না, যে বেশ্যাদ্বারের মাটি কেন লাগবে, কি কারণ তার। সেই আসল কারণ আমাদের সবাইকে জানতে হবে যে দশ মহাবিদ্যায় যে রমণীরা সাধনা করে তন্ত্র সাধনায় সিক্ত বা সিদ্ধি লাভ করেন, সেই সব দশ মহাবিদ্যার রমণীদের বেশ্যা বলা হয়। কারণ জগৎ ত্রিলোক যার বশ্য, তিনিই হলেন বেশ্যা। এটা শিব পার্বতীকে, মাতা পার্বতীকে বলেছিলেন শাস্ত্রমতে। তো আমি খুব সহজভাবে এখানে আলোচনা করলাম, শাস্ত্রের মধ্যে না ডিপলি এন্টার করে, শাস্ত্র ব্যাখ্যা এখানে তুলে না এনে, শাস্ত্রের ব্যাখ্যাই কিন্তু আমি বাংলায় সহজভাবে দিলাম। তো আপনারা এখন বুঝতেই পারলেন যে বেশ্যাদ্বারের মাটি কেন লাগে। এই বেশ্যাদ্বারের মাটি সত্যিই লাগে, কিন্তু কোন বেশ্যায়েরা সেটা জানতে হবে। তাহলে আজকের এই ছোট্ট ভিডিও এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, দারুণ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।